সাফল্যের ছোঁয়ায় জীবন বদলানোর স্বপ্ন দেখি আমরা সকলেই। আমাদের স্বপ্নগুলো যত বড়, জীবন তত বড় নয়। তারপরও ছোট থেকে আমরা বড় হওয়ারই স্বপ্ন দেখি। প্রচলিত একটি কথা আছে, যার স্বপ্ন যত বড় তার অর্জনও তত বড়। আর স্বপ্ন দেখা তো দোষের কিছু নয়, জীবনের গতির সাথে স্বপ্নের গতিও বাড়ে। জীবনকে বদলানোর যে স্বপ্ন আমরা লালন করি, সাফল্য অর্জনের ব্যর্থতায় সে স্বপ্নগুলো আলোর মুখ দেখে না। সাফল্য অর্জনের সাথে জীবন বদলানোর সফলতা ব্যর্থতা জড়িত। তবে সফলতায় জীবনের সবকিছু নয়। ছলে বলে কৌশলে আপনাকে সাফল্য অর্জন করতে হবে, জীবনটাকে যে কোনো মূল্যে বদলাতেই হবে এমনটি ঠিক নয়। এটি জাতীয় চরিত্র বিরোধী এবং সততা ও নৈতিকতার বিপরীত। আলবার্ট আইনস্টাইন বলেছেন, সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। জীবন একটি প্রতিযোগিতার ক্ষেত্র, পরীক্ষার ক্ষেত্র। সেই পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমরা নানাভাবে চেষ্টা করি, কিন্তু পরিকল্পিত চেষ্টা না করার ফলে সফলতা আমাদের ধরা দেয় না। জীবনকে পাল্টে দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রয়োজন। সেই সফলতার কতগুলো ধাপ আছে। ব্যক্তির জীবনে প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। সফলতার জন্য সংকল্প, পরিকল্পনা, গতিশীলতা, সময়ানুবর্তিতা, চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নির্ভরতা, এই 7টি বিষয়ের সমন্বয় প্রয়োজন। এই 7টি বিষয়ের সমন্বয়ে কৃতকার্য হয়ে সাফল্য ছিনিয়ে আনতে পারলেই সত্যিকার অর্থে জীবনটাকে বদলে দেওয়া সম্ভব। সফলতা অর্জনের প্রথম ধাপ সংকল্প। শুরুতেই যদি সাফল্য অর্জনের সংকল্প করা না হয়, তাহলে সাফল্য অর্জনের উদ্দেশ্য ব্যাহত হবে। একটি সুন্দর স্বপ্ন লালন করা, দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা পোষণ করা, ইচ্ছা শক্তিতে বলীয়ান হয়ে আত্মবিশ্বাস ধারণের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় সংকল্পের মূল প্রতিপাদ্য বিষয়। দৃঢ় সংকল্প নিয়ে ব্যক্তিকে শুরুতেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হয়। পরিকল্পনা ছাড়া সফলতা আসে না, কেননা পরিকল্পনা কাজের অর্ধেক। পরিকল্পনা গ্রহণের সময় লক্ষ্যে অটুট থেকে সকল হতাশাকে, হীনমন্যতাকে ছেড়ে ফেলে সামনে এগোতে হয়। অনেক সময় সম্ভাবনা তুচ্ছ মনে করায় সামনে অগ্রসর হওয়া সম্ভব হয় না, কিন্তু সম্ভাবনাকে সম্পদ বিবেচনা করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে পারলে সাফল্যের লক্ষ্য পানে এগিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে অবশ্যই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূরে ঠেলে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হওয়া জরুরি। সুন্দর স্বপ্ন আর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরই কাজে নেমে পড়তে হবে। আনতে হবে গতিশীলতা। বর্তমান বিশ্ব জ্ঞানের শক্তিতে বলীয়ান, তাই জ্ঞানার্জনের বিকল্প নেই। জ্ঞানার্জনের পাশাপাশি পরিশ্রম যদি ঢেলে দেয়া না হয়, তাহলে সাফল্য অধরায় থেকে যাবে। ভল্টেয়ারের মতে, প্রতিভা বলতে মানুষের মুখ্য কোনো জিনিস নেই, বরং পরিশ্রম করো, সাধনা করো, তাহলে সাফল্য তোমার পদচুম্বন করবে। সফলতার জন্য কথা ও কাজে ভারসাম্য থাকতে হবে। বাধা বিপত্তির মোকাবেলায় সাহসী হতে হবে। সাহস সঞ্চার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে কাজে গতিশীলতা আনতে পারলে জীবনটাকে বদলে দেওয়া সম্ভব। জীবনের স্বপ্ন বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়ের সদ্ব্যবহার বা সময়ানুবর্তিতা। প্রতিটি দিন, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডই সাফল্য প্রত্যাশী ব্যক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সময় একবার হারিয়ে গেলে তাকে আমার পর্যন্ত আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে প্রয়োজনে কাজ এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীর প্রতিটি মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা সময়ের মূল্য দিয়ে ভালো কাজ করেছে এবং ধৈর্যের মতো মহৎ গুণ ধারণ করেছে। সফলতা ধৈর্যশীলদের জন্য অবধারিত। জীবনকে কল্যাণের ধারায় সাফল্যের ছোঁয়ায় পাল্টে দিতে হলে কিছু চমৎকার গুণাবলী অর্জন করতে হবে আর কিছু খারাপ অভ্যাস বর্জন করতে হবে। এর জন্য চারিত্রিক দৃঢ়তা, বিনয়, নম্রতা ও সততাকে ধারণ করতে হবে। তার পাশাপাশি মস্তিষ্ককে অলস রাখা যাবে না। সার্বক্ষণিক ভালো কাজে নিয়োজিত রাখতে হবে, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অহংকার, দাম্ভিকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ অহংকার পতনের মূল। সাফল্যের জন্য জীবনের প্রতিটি ধাপে শৃঙ্খলা প্রয়োজন পরিচ্ছন্ন জীবন গঠন। জীবন বিধ্বংসী উপাদান, রাগ নিয়ন্ত্রণ এবং ক্রোধকে দমন করতে হবে। অধীনস্থ বা সহযোগীদের প্রতি অভিযোগ নয়, সহানুভূতির দৃষ্টি প্রসারিত করতে হবে। সফলতার জন্য সদা হাস্যোজ্জ্বল থেকে আচরণেও আন্তরিকতা প্রয়োজন।
এসব কাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের প্রতিদিনের কাজের আত্মপর্যালোচনা করা। আত্মপর্যালোচনা ব্যক্তিকে পরিশুদ্ধ করে এবং সঠিক পথে পরিচালিত করে। যে কোনো কাজেই মহান আল্লাহর প্রতি ভরসা করতে হবে, তারই কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই সাফল্যের গন্তব্য খুঁজতে হবে। প্রকৃতপক্ষে সফলতা সোনার হরিণ হলেও দুনিয়ার সফলতাই মূল সফলতা নয়, বরং আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। এটি ধারণ করে সাফল্যের পিছনে ছুটতে হবে। দুনিয়ার জিন্দেগিতে বড় বড় ডিগ্রি, বিশাল সম্মান অর্জন করলাম, কিন্তু অবধারিত মৃত্যুর পরবর্তী জীবন জান্নাত অর্জন করতে না পারলে সকল অর্জনই বৃথা। জান্নাত উপযোগী জীবন গঠনই জীবন বদলে দেওয়ার মূল সার্থকতা। আজ আমরা আলোচনা করব সংকল্প নিয়ে। কিভাবে আমরা সংকল্প করব, আসুন শুনে নেওয়া যাক। 1. মানুষ বড় হয় স্বপ্নের সমান। সাফল্য ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। জীবন কতটা সুন্দর তা নির্ভর করে অর্জিত সাফল্যের ওপর। প্রত্যেক ব্যক্তির জীবনে সাফল্যের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ছাত্র জীবনে ভালো রেজাল্ট করে কৃতিত্ব অর্জনের মধ্যে রয়েছে ছাত্রের সফলতা। আবার ব্যবসায়িক জীবনে ব্যবসায় সফল হওয়ার মধ্যেই রয়েছে ব্যবসায়ের সফলতা। এভাবে চাকরি জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে উচ্চ নিচু প্রত্যেক স্তরের কর্মতৎপরতায় সাফল্যের বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে ব্যক্তির জীবনে ভূমিকা রাখে। এই যে সাফল্যের এত গুরুত্ব, সেই সাফল্য হঠাৎ করে অর্জনের কোনো বিষয় নয়। সুন্দর সাফল্য অর্জনের জন্য একটি সুন্দর স্বপ্ন থাকা চাই। যেই সুন্দর স্বপ্নকে আবর্তন করে মানুষ কর্মতৎপর হয়ে সাফল্যের মঞ্জিলে পৌঁছাতে পারে। বলা হয়ে থাকে, যিনি যত বেশি সুন্দর স্বপ্ন দেখেন, যত বেশি সেই স্বপ্নকে লালন করেন, তিনি তত সুন্দর সাফল্য অর্জন করেন। যার স্বপ্ন নেই, সাফল্য তার জন্য অধরায় থেকে যায়। যিনি স্বপ্ন দেখতে জানেন না, স্বপ্নের পেছনে ছুটতে জানেন না, সাফল্য তার পেছনে ছুটে না। আর যিনি সুন্দর স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের পেছনে ছুটে বেড়ান, এক সময় স্বপ্নই তার পেছনে ছুটে তাকে সাফল্যের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে অনুপ্রেরণা যোগায়। এজন্য সাফল্যের স্বপ্নচূড়ায় আরোহণের জন্য একটি সুন্দর স্বপ্ন লালন করা চাই। বিশ্বমানবতার অগ্রদূত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে নিজ জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত হয়ে আল্লাহরই নির্দেশে মদিনায় হিজরত করেছিলেন। কিন্তু নিজ জন্মভূমিতে ফেরার একটা স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা জিয়ারত করার বাসনা করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমসাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখলেন তিনি মক্কায় কাবাঘর জিয়ারত করছেন। ঘোরের মধ্যে দেখা স্বপ্নকে তিনি বাস্তবের রূপ দিতে চাইলেন। মক্কায় গিয়ে কাবাঘর জিয়ারতের স্বপ্ন লালন শুরু করলেন। ষষ্ঠ হিজরিতে 1400 জন সাহাবী নিয়ে মক্কায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। হুদায়বিয়া নামক স্থানে মক্কায় কুরাইশ কর্তৃক বাধাপ্রাপ্ত হন। সংকট সমাধানের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কুরাইশদের কাছে। কিন্তু সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার রব ওঠে। সবাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা নেয়ার শপথ নেন। খবর পেয়ে কুরাইশরা হুদায়বিয়ায় সন্ধি স্থাপনে বাধ্য হয়। সন্ধির আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর ফিরে আসেন এবং পরবর্তী বছর হজ করেন। পরবর্তীতে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন বাস্তবায়ন করেন। স্বপ্ন একটি পরীক্ষিত সত্য এবং বড় আশা জাগানিয়া শব্দ। স্বপ্ন শব্দটা খুব ছোট হলেও এর পরিধি যে কত বড় এবং কত ব্যাপক তা স্বপ্ন বাস্তবায়িত হওয়া স্বপ্নবাজ ব্যক্তিদের উপলব্ধি না করলে বোঝা সম্ভব নয়। স্বাভাবিকভাবে আমাদের সারাদিনের কাজকর্মের ব্যতিব্যস্ততার যে দৃশ্যপট, সেগুলো ব্রেনে লোড হিসেবে জমা হতে থাকে। এই লোডগুলোকে অফলোড করার একটি জৈবিক প্রক্রিয়া হচ্ছে স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাই। কিন্তু বাস্তবিক স্বপ্ন কি, সে সম্পর্কে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে ঘুমাতে দেয় না। অর্থাৎ শয়নে, স্বপনে, জাগরণে যে লক্ষ্যের অনুরণন আপনাকে আমাকে কর্মব্যস্ত করে রাখে, তাই হলো স্বপ্ন।
এই স্বপ্ন দেখে যারা পৃথিবীতে আলোকিত করেছেন, তারা তাদের স্বপ্নটাকে বিশাল করেছেন, সুন্দর করেছেন পরিশ্রমের মাধ্যমে, রক্তকে ঘামে পরিণত করার মাধ্যমে। আর এর ফলেই তাদের সুন্দর স্বপ্নগুলো অঙ্কুরিত হয়েছে সাফল্যের বীজে। মানুষ বড় হয় তার স্বপ্নের সমান। সফল মানুষের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগে অধিকাংশ বিষয়ই তাদের নিয়ন্ত্রণে থাকে না। সময় তাদেরকে এগিয়ে নিয়ে যায় লক্ষ্য অর্জনের পথে। সত্যিকার অর্থে সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আপনি কতটুকু ছোট তার হিসাব না করে আপনি কত বড়, কত সুন্দর স্বপ্ন দেখতে পারেন তার হিসাব করুন। বিশ্বের সব বিখ্যাত মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। এসব সফল মানুষের অনেকেরই জন্ম হয়েছে দরিদ্র পরিবারে। লড়তে হয়েছে অভাবের সঙ্গে, নানা প্রতিকূলতার সঙ্গে। এদের অনেকেই কাজ করেছেন পরিচ্ছন্নতা কর্মী, কাঠুরিয়া, মুচি কিংবা মুদি দোকানদার হিসেবে। দিন যাপন করেছেন ফুটপাথে। কিন্তু শুরুটা যে কর্মেই হোক না কেন, তাদের ছিল লক্ষ্য আর দুই চোখে ছিল বড় হওয়ার সুন্দর স্বপ্ন। সেই স্বপ্ন ও স্বপ্নের পথে অবিচল থাকার কারণেই তারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছেন। এক কাঠুরিয়ার ছেলে স্বপ্ন দেখেছিল সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। কিন্তু লোকজন তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেও কাঠুরিয়ার ছেলের সেই স্বপ্ন সত্যি পূরণ হয়েছিল। তিনি আর কেউ নন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। স্বপ্ন লালন করে এগিয়ে যাওয়ার ফলেই তিনি সাফল্য পেয়েছিলেন। কাঠুরিয়ার ছেলে হয়েও দমে যাননি তিনি। নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ব্যক্তি জর্জ বার্নার্ড শ মাত্র 5 বছর স্কুলে লেখাপড়া করেছেন। দরিদ্রতার কারণে মাত্র 15 বছর বয়সে তাকে কেরানির কাজ করে অর্থ জোগাড় করতে হয়েছে। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন যে তিনি একদিন বড় লেখক হবেন। তাই তিনি কাজের ফাঁকে প্রতিদিন বাধ্যতামূলকভাবে 10 পৃষ্ঠা পড়তেন। কোনো কারণে পড়তে না পারলে পরের দিনের সাথে মিলিয়ে মোট 20 পৃষ্ঠা পড়তেন। একদিন তার স্বপ্ন সত্যি হয়েছিল, আর তিনি সেই সাহিত্যে পেয়েছিলেন নোবেল পুরস্কার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা তীব্র দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন। ম্যান্ডেলার বাবা যখন মারা যান, তখন তিনি ছিলেন 9 বছরের শিশু। এরপর মা ম্যান্ডেলাকে নিয়ে কোনো গ্রামে চলে আসেন। ক্ষুদ্র একটি কুটিরে বসবাস করতেন। কোনো রকমের শাকসবজি খেয়ে জীবন ধারণ করতেন। তখন কে ভেবেছিল এই ছোট্ট ছেলেটি একদিন বিশ্বব্যাপী কিংবদন্তি হয়ে উঠবে। নেলসন ম্যান্ডেলা 29 বছর কারাবন্দী ছিলেন। এমন প্রকোষ্ঠে তাকে রাখা হলো যেখানে সূর্যের আলো পৌঁছাতো না। মুক্তির পর তাকে জিজ্ঞেস করা হলো, আপনি সেখানে কি করেছেন? তিনি উত্তর দিয়েছেন, স্বপ্ন দেখেছি। মুক্ত দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখেছি। সত্যি তিনি তার স্বপ্ন পূরণ করেছেন। আবু হানিফা বড় জ্ঞানী হবে, মুসলিম উম্মাহর জন্য অবিসংবাদিত ব্যক্তি হবে। সেই থেকেই আবু হানিফার পথ চলা। খুব অল্প বয়সে ইমাম আবু হানিফা কুরআনে হাফেজ হন। আরবি ভাষা সাহিত্যে অর্জন করেন অসামান্য দখল। তিনি জ্ঞানের তুলনায় ধনসম্পদ বা পদবিকে কোনোই গুরুত্ব দিতেন না। তার সুনাম শুনে কুফা নগরীর স্বেচ্ছাচারী গভর্নর ইবনে হুরায়রা তাকে কুফার কাজীর মতো গুরুত্বপূর্ণ পদ গ্রহণের অনুরোধ করেন। কিন্তু জ্ঞানের পাগল আবু হানিফা তা গ্রহণে অস্বীকৃতি জানান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মুসলিম ফিকাহশাস্ত্র তৈরি করেন। মশহুর জার্মান পণ্ডিত হনক্রেমার বলেছেন, এটি ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ ও বুদ্ধির ধারণাতীত ফল। বিশ্বমানবতার মুক্তির দূত মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের 6 মাস আগেই পিতা আব্দুল্লাহকে হারিয়েছেন। 6 বছর বয়সে হারিয়েছেন মা আমেনাকে। লালিত পালিত হয়েছেন দুধমাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে। 8 বছর পর হারিয়েছেন দাদা আব্দুল মুত্তালিবকে। ইসলামের দাওয়াত প্রচারের কারণে তায়েফে কাফিরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। হত্যার জন্য কুরাইশরা বহুবার চেষ্টা করেছে। নিজ জন্মভূমি থেকে বের করে দেয়া হয়েছে তাকে। মদিনায় আক্রমণের শিকার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছে। এত কিছুর পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ব্যক্তি। তিনি দিনের পূর্ণতা তথা বিজয়ের স্বপ্ন থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। মক্কা বিজয়ের মাধ্যমে তিনি গোটা দুনিয়ায় ইসলামের বিজয় নিশ্চিত করেছেন। তাই তো মহাগ্রন্থ আল কুরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অনুকরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ বলা হয়েছে।
কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব 21। 2. প্রয়োজন দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা। সুন্দর স্বপ্ন লালন করে সাফল্যের পেছনে ছুটে চলার ক্ষেত্রে পরবর্তী প্রয়োজন হল দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা। দীপ্ত শপথ হচ্ছে কাজের সফলতা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া, আর সুদৃঢ় আকাঙ্ক্ষা হচ্ছে শপথ বাস্তবায়নের চালিকা শক্তি, যে আকাঙ্ক্ষার ওপর ভর করে দীপ্ত শপথে বলীয়ান হয়ে সাফল্যের পেছনে পূর্ণোদ্যমে ছুটে চলা যায়। সুদৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিশ্রুতি বা শপথ রক্ষার ইচ্ছাও বলা চলে। শপথহীন কাজে খাদ থেকে যায়, মনোবাসনা হয় দুর্বল এবং এর ভবিষ্যৎ হয় অনিশ্চিত। কেউ কেউ আছেন শপথবদ্ধ হতে চান না, তাদের বক্তব্য হচ্ছে শপথবদ্ধ হওয়া ছাড়াও তো বহু কাজ করা যায়, বহু কাজে সফলতা অর্জন করা যায়। এদের অনেকে মনে করেন শপথবদ্ধ হওয়া মানে নিজেকে অঙ্গীকারের জালে জড়িয়ে ফেলা, নিজের স্বাধীনতাকে বিসর্জন দেয়া, নিজের ইচ্ছার বিরুদ্ধে চলা। আসলে বাস্তবিক কথা হচ্ছে, এটা তারাই ভাবেন যারা সাফল্য অর্জনে সুদৃঢ় আকাঙ্ক্ষা পোষণ করেন না এবং দীপ্ত শপথেও বলীয়ান হন না। যদি দীপ্ত শপথে বলীয়ান হয়ে সুদৃঢ় আকাঙ্ক্ষা লালন করে কাজ শুরু করা যায়, তাহলে সাফল্য চিনিয়ে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়। মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ বলেছেন, যারা সুদৃঢ় প্রত্যয়ী তারাই সফলকাম। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সংবাদে বাবলা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যে সকল সাহাবী শপথ গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা তাদের উপর অনেক বেশি সন্তুষ্ট হয়েছিলেন। এর প্রসঙ্গে আল কুরআনে এসেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত তথা শপথবদ্ধ হচ্ছিল। সূরা ফাতাহ 18। আমাদের সাফল্য দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা পোষণের সাথে গভীরভাবে জড়িত। দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা তথা অঙ্গীকারবদ্ধতা কাজের ক্ষেত্রে শক্তি যোগায়। যখন কোনো ব্যক্তি সুদৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে দীপ্ত শপথে বলীয়ান হয়, তার মনে ধারণায় জন্মে, যাই ঘটুক না কেন, যে যাই বলুক না কেন, সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমে থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধের আগেই সাহাবাদের বায়াত তথা শপথবদ্ধ করাতেন। বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র সৈন্য ১০০০ সশস্ত্র কুরাইশ সৈন্যের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন। বিজয়ী হওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় মূল প্রতিপাদ্য ছিল, তার মধ্যে শপথবদ্ধতা ছিল গুরুত্বপূর্ণ। কারণ বদরের সাহাবারা বায়াতের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা থেমে যাবেন না। যিনি দীপ্ত শপথ নিয়ে সাফল্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হতে পারেন, সাফল্য তার পথ চুম্বন করবেই। যিনি শপথবদ্ধ হন, তিনি অনেক কিছুই ত্যাগের জন্য প্রস্তুত হয়ে যান। তার ত্যাগের এই মানসিকতাই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। সুদৃঢ় আকাঙ্ক্ষা লালন করা ব্যক্তি কাজের ক্ষেত্রে যখন সমস্যা আসে, তার সূচনাতেই পালিয়ে যায় না, হতাশ হয় না, বরং দৃঢ় আকাঙ্ক্ষা তাকে সকল প্রতিবন্ধকতা মারিয়েও বিজয়ী করে। আর যিনি শপথবদ্ধ হন না, তিনি যে কোন সময় মূল কাজ থেকে ছিটকে পড়তে পারেন। ভয়ের ভীতি, লোভ লালসা, ক্ষুধা, দরিদ্রতা, চিন্তার অসারতা তাকে যে কোনো সময় সাফল্য অর্জনের পথ থেকে বিচ্যুত করতে পারে। আমাদের সমাজে যারা প্রতিনিধি নির্বাচিত কিংবা মনোনীত হন, তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে তার দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে তাকে অঙ্গীকারবদ্ধ করা হয়। শপথবদ্ধ ব্যক্তি যিনি শপথের মাধ্যমে অধীনস্থদের কাছে অঙ্গীকারবদ্ধ হন, তার জবাবদিহিতা আর শপথহীন ব্যক্তির জবাবদিহিতা সমান নয়। কারণ শপথবদ্ধ ব্যক্তিকে শপথের আলোকেই কর্তব্য পালন করতে হয়। সমাজে যিনি যত গুরুত্বপূর্ণ, তার শপথও তত গুরুত্বপূর্ণ। আমরা দেখি সংসদ সদস্য হিসেবে যিনি শপথ নেন, তিনি যদি মন্ত্রী বা স্পিকার হন, তাকে তখন আবারও শপথ নিতে হয়। বর্তমান বিশ্বের রাষ্ট্র পরিচালনায় শপথ ভঙ্গের জন্য আইনি শাস্তির ব্যবস্থার বিধানও সকল দেশেই সাংবিধানিকভাবে স্বীকৃত। এতে প্রতীয়মান হয় শপথের গুরুত্ব কত বেশি। রাষ্ট্র পরিচালনায় বা কোনো প্রতিষ্ঠানের পরিচালনা বা কাজের সফলতার জন্য যদি শপথ বা অঙ্গীকারের গুরুত্ব থাকে, তাহলে আমরা যারা জীবনটাকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে বদলে দিয়ে সাফল্য ছিনিয়ে আনতে চাই, তাদের দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাঙ্ক্ষা ধারণ করা অনেক বেশি জরুরি। 3.
অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের সোপান। মানুষের ভেতর এক বিশাল শক্তি লুকিয়ে আছে যার নাম ইচ্ছাশক্তি। যে শক্তি অফুরন্ত সম্ভাবনার দ্বার। এই অফুরন্ত ইচ্ছাশক্তিকে যদি সত্যিকার অর্থে জাগ্রত করা যায় তাহলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও বিজয় ছিনিয়ে আনা সম্ভব। অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের অন্যতম সোপান। অদম্য অজেয় ইচ্ছাশক্তি যার রয়েছে বিজয়ী হওয়ার সম্ভাবনা তারই সবচেয়ে বেশি। সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছার জন্য প্রয়োজন ইচ্ছাশক্তিকে শক্তিশালী করা। কিন্তু অনেক সময় মানুষ তার ইচ্ছাশক্তিকে জাগ্রত করে না। নিজের ভেতরের ইচ্ছাশক্তিকে নিজের মাঝেই ঘুম পাড়িয়ে রাখে। নিজেকে ছোট মনে করে, না পারার ভয়কে জাগ্রত করে রাখে। অথচ নিজের ভেতর লুকিয়ে থাকা অদম্য ইচ্ছাশক্তিকে যদি জাগিয়ে তোলা যায় তাহলে যে কোনো সাফল্য অর্জন করা সম্ভব। একটি প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই আদিকাল থেকে এর প্রবাদ বাক্যটা মানুষের মুখে মুখে চলে আসছে। ছাত্রছাত্রীরাও তাদের খাতায় এ বিষয়ে অসংখ্যবার ভাব সম্প্রসারণ লিখেছে। শিক্ষকরা শ্রেণীকক্ষে এ বিষয়ে প্রতিনিয়ত পাঠ দান করে যাচ্ছেন। কিন্তু বাস্তব সত্য হলো ইচ্ছা নামক এই অফুরন্ত শক্তি প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকলেও তার ব্যবহার সব সময় লক্ষ্য করা যায় না। ইচ্ছা শক্তিকে ব্যবহার করে জীবন পরিচালনার উপায় তথা কাজের সাফল্যে পৌঁছার কোনো তৎপরতা অনেকের মাঝেই অনুপস্থিত থাকে। যদিও সঠিকভাবে কাজ করার ইচ্ছা পোষণ করা এবং সে ইচ্ছাকে শেষ পর্যন্ত ধরে রাখা সত্যিই কষ্টকর ব্যাপার। কিন্তু ইচ্ছাশক্তি প্রবল হলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ইচ্ছা করলেই মানুষ অসাধ্যকে সাধন করতে পারে, কঠিন অবস্থার মুখোমুখি হয়ে সাফল্যকে ছিনিয়ে আনতে পারে। তার জন্য প্রয়োজন নিজেকে দুর্বল না ভাবা, আত্মবিশ্বাস রাখা, ব্যর্থ হওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলা। নিজের মাঝে যে বিশাল ইচ্ছাশক্তি লুকিয়ে আছে এর ওপর অনেকেরই বিশ্বাস নেই। অনেকেই ভাবেন ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটি তার জন্য প্রযোজ্য নয়। যারা নিজের জন্য ইচ্ছাশক্তি প্রযোজ্য নয় বলে আলসেমি করেন তারা মূলত তার ভেতর লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিটাকেই তিলে তিলে শেষ করে দেন, ধামাচাপা দিয়ে রাখেন। অথচ ইচ্ছাশক্তিকে প্রবল করেই কাজে চাপিয়ে পড়লে ফলাফল বের করে নিয়ে আসা সম্ভব। ইচ্ছাশক্তির বলে প্রতিবন্ধকতার পাহাড় মারিয়ে অনেকেই সাফল্য ছিনিয়ে এনেছেন। আমাদের চারপাশে এরকম হাজারো উদাহরণ আছে। 2014 সালে এইচএসসিতে এক অন্ধ ছেলের গোল্ডেন এ প্লাস পাওয়ার খবরে দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। প্রশ্ন ওঠে, জন্মান্ধ ছেলেটি কিভাবে এমন সাফল্য অর্জন করতে পারল? জানা গেল ছেলেটি চোখে না দেখলে কি হবে, তার মমতাময়ী মা তার বইয়ের পড়াগুলো মোবাইলে রেকর্ড করে রাখতেন, আর সে মোবাইলের রেকর্ড শুনে পড়া মুখস্থ করত। যে প্রচেষ্টার মধ্য দিয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল। এটি মূলত তার ইচ্ছাশক্তির কারণেই সম্ভব হয়েছিল। ইচ্ছাশক্তি প্রবল থাকলে শুধু চোখের প্রতিবন্ধকতা কেন, যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার হযরতপুর গ্রামের কৃষক জাহিদ সরওয়ারের ছেলে জুবায়ের হোসাইন। মুখে কলম নিয়েই লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। জন্মগতভাবে প্রতিবন্ধী জুবায়ের হাত পা কাজে লাগাতে না পারায় মুখেই কলম তুলে নেয়। খাতায় লেখালেখি শিখতে বছরখানেক সময় লাগলেও সে এখন স্বাভাবিক মানুষের মতো লিখতে পারে। অনেক সময় আমরা ইচ্ছাশক্তির অভাবে নানান ধরনের হতাশা, দুশ্চিন্তা ও মানসিক রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ি, যার ফলে কাজে চলে আসে অনীহা। কাজ করার সময়, বাধা বিপত্তির সময় ইচ্ছাশক্তিকে প্রবল রাখুন, ইচ্ছাশক্তিকে স্থায়ী করার চেষ্টা করুন। কারণ কাজের ইচ্ছা নির্ভর করে কাজের প্রতি আগ্রহের ওপর। কতটা আগ্রহের সাথে কাজ করছেন তার ওপরই নির্ভর করে আপনার ইচ্ছা কতক্ষণ স্থায়ী হবে। মানুষের ইচ্ছাশক্তি বাড়ানোর উপায় বের করতে গবেষকরা বিস্তর গবেষণা করেছেন। পরিশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইচ্ছাশক্তি একটি পেশির ন্যায়, যা বেশি কাজ করার দরুন ক্লান্ত হয়ে পড়ে এবং সেই ক্লান্তিকে পূরণ করতে পরিমিত খাদ্য দরকার হয়। গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে সঠিক পরিচর্যার মাধ্যমে দেহের অন্যান্য পেশির মতো ইচ্ছাশক্তির ক্ষমতাও বাড়ানো সম্ভব। সুস্থ ও শারীরিকভাবে ভালো থাকার অন্যতম মন্ত্র হলো নিজের ইচ্ছে। মনোবিজ্ঞানের ভাষায় হতাশা, দুশ্চিন্তা ও মানসিক রোগ থেকে মুক্তির অন্যতম মন্ত্র হলো নিজের প্রতি নিজের ইচ্ছে, যার ফলে নিজের ভবিষ্যৎ, ক্যারিয়ার,
স্মৃতিশক্তি ও দক্ষতা বাড়াতে মূলমন্ত্র শক্তি হিসেবে কাজ করবে। আপনি হয়ে উঠবেন আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুস্থ। ইচ্ছাশক্তি প্রবল থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। আমরা যারা খারাপ রেজাল্ট করি তারাও খুব হতাশায় ভুগে থাকি। এর কারণ ইচ্ছাশক্তিকে শক্তিশালী না করা। ছোট বড় সবাই কিছু না কিছু নিয়ে হতাশাতে ভুগছি। হতাশা এক ধরনের মানসিক রোগ, আর আপনি এই রোগে যদি আক্রান্ত হয়ে পড়েন তাহলে আপনি সাফল্য অর্জনের লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন। সাফল্য অর্জন তো করতেই পারবেন না, যা অর্জনে থাকবে তাও হারাবেন। যার মধ্যে ইচ্ছাশক্তি থাকে হতাশা তাকে কখনো কাবু করতে পারে না। ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে মানুষ অধ্যবসায় হয়েছে মনোযোগী, পেয়েছে চিত্তের একাগ্রতা, যা মানুষকে তার সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছে। ইচ্ছাশক্তি মানুষের মনোবলকে দৃঢ় করে এবং কাজে সাফল্যের রসদ যোগায়। ইচ্ছা না থাকলে এক ধরনের জড়তা কাজ করে মানব হৃদয়ে, ফলে কোনো আকাঙ্ক্ষাও জাগে না। ইচ্ছাশক্তি প্রচণ্ড শক্তিশালী হলে যে কোনো বাধা তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। পৃথিবী জয় করার প্রবল ইচ্ছা থেকে নেপোলিয়ন ইউরোপ জয় করেছিলেন, আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। স্বাধীন হওয়ার তীব্র ইচ্ছা থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই ইচ্ছাশক্তি মানুষের কাজের ও সাফল্যের মূল শক্তি। ইচ্ছাহীন জীবন অর্থহীন। ইচ্ছা থেকেই প্রয়োজনের সৃষ্টি হয়, আর প্রয়োজন থেকেই বের হয় সাফল্য পাওয়ার উপায়। তাই ইচ্ছাকে সাফল্যের মূলমন্ত্রও বলা হয়। কেউ কেউ বলে থাকেন, মহান আল্লাহর ইচ্ছাতে যেহেতু সবকিছু হয়ে থাকে তাহলে ব্যর্থতার পেছনে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার দায় কোথায়? এখানে সবচেয়ে বড় যে ভুলটা সাধারণত হয় তা হলো আল্লাহর ইচ্ছাকে মানুষের ইচ্ছার মতো কিছু একটা বিবেচনা করা। বস্তুত আল্লাহর ইচ্ছা হচ্ছে আমাদের জন্য মূল শক্তি, যেই শক্তির বলে আমরা ইচ্ছা করতে পারি। আর আমরা তখনই কেবল ইচ্ছা করতে পারি যখন আল্লাহর ইচ্ছা আমাদেরকে ইচ্ছা করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এক্ষেত্রে একটি ছোট্ট উদাহরণ দেয়া যেতে পারে। মনে করুন আপনি কোনো পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ নিচ্ছেন এবং সেই বিদ্যুৎ আপনি ইচ্ছামতো বিভিন্ন কাজে লাগাচ্ছেন। এখানে বিদ্যুৎ কাজে লাগানোর জন্য আপনি পাওয়ার স্টেশন যিনি চালাচ্ছেন তার ইচ্ছার অধীন, কিন্তু বিদ্যুৎ কোন খাতে ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছাধীন। বিদ্যুতের সঠিক ব্যবহার কিংবা অপব্যবহারের দায় আপনার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। সে যা ভালো কাজ করেছে তার ফল পাবে এবং যা খারাপ করেছে তা তার বিরুদ্ধে যাবে। সূরা আল বাকারা 286। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ বেহেশতে ও দোজখে প্রত্যেক ব্যক্তির স্থান পূর্ব থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন। লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমল করা ছেড়ে দেব এবং পূর্ব থেকে লিপিবদ্ধ করে রাখা বিষয়ের উপর ভরসা করে বসে থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন থাকবে? যে ব্যক্তিকে যে স্থানের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ সহজ করে দেবেন। সৎ ব্যক্তির জন্য সৎ কাজ করা সহজ হয়ে যাবে, বদ ব্যক্তির জন্য বদ কাজ করা সহজ হয়ে যাবে। বুখারী ও মুসলিম। আজ এ পর্যন্তই। সংকল্পের দ্বিতীয় ভাগ আমরা নিয়ে আসব আগামী সপ্তাহে এই সময়ে। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ।